Now we are going to discuss the stages of shock. শককে আমরা কয়টা স্টেজে ভাগ করতে পারি। ফার্স্ট থিং দেখো, এখানে আমি একটা ভাগ দেখিয়েছি যে ইনিশিয়াল, কম্পেনসেটেড শক, ডিকম্পেনসেটেড শক অ্যান্ড রিফ্র্যাক্টরি শক। তো ইনিশিয়াল বলতে আমি কি বোঝাচ্ছি? The cells become leaky and switch to anaerobic metabolism. That is the most earliest point. শক যখন সৃষ্টি হচ্ছে এর আর্লিয়েস্ট ইভেন্ট হলো যে ইনিশিয়াল শক আমরা বলছি। সেখানে সেল বিকাম লিকি অ্যান্ড সুইচ টু অ্যানারোবিক মেটাবলিজম। এইরূপ, ঠিক আছে? তাহলে এইরূপ থেকে অ্যানারোবিক মেটাবলিজম স্টার্ট হয়েছে। এই স্টেজটাকে আমরা বলছি ইনিশিয়াল শক। তারপর বলছে কি নন প্রোগ্রেসিভ অর কম্পেনসেটেড শক। As the name indicated, compensated, that means যে this stage may be recovered, মানে এই স্টেজ থেকে আমরা এটাকে রিকভার করতে পারি, সেই জন্য এটাকে বলা হয়েছে দি কম্পেনসেটেড শক। হোয়াট ইজ ইট? attempt to correct the metabolic upset of shock, that is যদি আমরা মেটাবলিক যে ডিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটাকে আমরা উই উইল বি এবল টু কারেক্ট। দ্যাট ইজ হোয়াই এই স্টেজ পর্যন্ত আমরা বলছি দি কম্পেনসেটেড স্টেজ। তারপরে কি বলছি? ডিকম্পেনসেটেড স্টেজ, অর্থাৎ ইভেনচুয়ালি কম্পেনসেশন উইল বিগিন টু ফেল, মানে যতই তুমি চেষ্টা করো এটাকে রিভার্স করতে, দ্যাট উইল বি ফেল, সেটাকে বলা হচ্ছে ডিকম্পেনসেটেড শক। অ্যান্ড রিফ্র্যাক্টরি, অর্গানস ফেল অ্যান্ড দি শক ক্যান নো লঙ্গার বি রিভার্সড। এবং আরও ব্যাড স্টেজে যখন চলে যাচ্ছে যে অর্গান ফেলিওর শুরু হয়ে গেছে এবং অ্যাট এনি কস্ট এই শকটাকে তুমি আর রিভার্স করতে পারছো না। এখানে আমি একটা ডায়াগ্রামেটিক্যালি দেখানোর চেষ্টা করেছি। দেখো যে আর্লি কম্পেনসেটরি স্টেজ যেটাকে আমরা বলেছি, আরেকটা হচ্ছে ডিকম্পেনসেটেড স্টেজ বলেছি, আরেকটা ইররিভার্সিবল শক। এই যে আর্লিয়েস্ট সাইনগুলো কি হচ্ছে কম্পেনসেটরি স্টেজে, অর্থাৎ শকের যে স্টেজ পর্যন্ত গেলে আমরা ভাববো যে হ্যাঁ এই স্টেজ থেকে শকটাকে রিভার্স করা যেতে পারে। তাহলে সেটা কি কি সাইন দেখে আমরা বুঝবো যে উই আর ইন দ্যাট স্টেজ? দ্যাট ইজ পেশেন্ট উইল বি রেস্টলেস, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি অ্যান্ড অ্যাপ্রিহেনশন। তাহলে পেশেন্টের যে লক্ষণগুলো এরকম থাকে যে সে রেস্টলেস থাকবে, হি অর শি উইল রিমেইন ইন রেস্টলেস স্টেট, অ্যাংজাইটি, ইরিটেবিলিটি অ্যান্ড অ্যাপ্রিহেনশনস। এই কটা স্টেজে যদি পেশেন্টকে আমরা পাই তাহলে বুঝতে হবে যে এখানে এই শকগুলোকে আমরা কম্পেনসেট করতে পারবো। আর কি থাকতে পারে? স্লাইটলি ইনক্রিজড হার্ট রেট। কারণ আগে আমরা পড়েছি যে শক কিছু অর্গানকে যে ইফেক্ট করে তাতে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে ইফেক্ট হয় তার ভিতরে একটা আছে ট্যাকিকার্ডিয়া হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি যে স্লাইটলি ইনক্রিজড হার্ট রেট, normal or slightly decreased blood pressure, pale and cool skin, slightly increased respiratory rate and slightly decreased body temperature. তাহলে আগে আমরা যেটা চারটা ভাগ করেছিলাম কম্পেনসেটেড স্টেজ যেটা, সেইটারই বিবরণটা আমরা দিচ্ছি যে কোন স্টেজ পর্যন্ত উই উইল কল ইট দি কম্পেনসেটেড স্টেজ। When patient remains restless, anxiety, irritability and have apprehension, heart rate will be slightly increased, pressure should be slightly reduced, skin should be pale and cool and respiratory rate is slightly increased. এই স্টেজ পর্যন্ত যে শকের এই স্টেজ পর্যন্ত আমরা বলবো ইট ইজ এ কম্পেনসেটেড স্টেজ। আরেকটা কি আসছে এরপর থেকে, যদি আমরা এই স্টেজেও যদি এটাকে আমরা কম্পেনসেট করতে না পারি, দ্যাট ইজ ম্যানেজ করতে না পারি, দেন শক উইল টার্ন টু ডিকম্পেনসেটেড স্টেজ, অর্থাৎ যেখান থেকে আমরা রিভার্স করাটা ইট ইজ সো টাফ অর ইম্পসিবল। সেখানে আমরা কী কী সিমটম পাবো? পেশেন্ট শুড বি লিস্টনেসনেস, অ্যাপাথি, কনফিউশন, স্লাওয়ার্ড স্পিচ,
পেশেন্টকে তখন যদি তুমি কথা বলো, পেশেন্ট তোমাকে স্লার্ড স্পিচে কথা বলবে, যে সে ভালোভাবে তুমি কোনো কোশ্চেন করলে সে অ্যান্সারটা দেবে স্লার্ড স্পিচে, স্পিচ ইজ নট স্মুথ। তারপরে আর কি থাকবে, সে ইরিটেবল, সে থাকবে কনফিউশন স্টেজে থাকবে, তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে আরেক রকম বলবে, নাম জিজ্ঞাসা করলে আরেক রকম বলবে, কনফিউশন স্টেজে থাকবে। আর অ্যাপ্যাথি থাকবে। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাপ্যাথি? অ্যাপ্যাথি মিনস তুমি এক্সপ্রেশনলেস একটা মুড থাকবে, যেটাকে আমরা এক কথায় বলি অ্যাপ্যাথি। আর থাকবে কি লিস্টলেসনেস, অর্থাৎ পেশেন্ট কোথায় কিভাবে আছে তা নিয়ে তার কোনো বদান নেই, পড়ে আছে তো পড়ে আছে, কাত হয়ে পড়ে আছে তো কাত হয়ে পড়ে আছে, এইরকম একটা অবস্থায় পেশেন্ট এক্সিস্ট করছে। আর কি থাকবে, হার্ট রেট আগে আমরা বলেছিলাম স্লাইটলি ইনক্রিজ, দ্যাট ইজ এখন হচ্ছে কি র্যাপিড হার্ট রেট হবে, তাহলে ট্যাকিকার্ডিয়া ইনক্রিজ করবে। আর হচ্ছে পালসটা কি হবে, স্লো, ইররেগুলার, উইক অ্যান্ড থ্রেডি পালস। ঠিক আছে, পালসটা হবে স্লো, ইররেগুলার, উইক অ্যান্ড থ্রেডি পালস হবে। ব্লাড প্রেশারটা মার্ক ডিক্রিজ হবে, আগে আমরা পেয়েছিলাম স্লাইটলি ডিক্রিজ, এখন হবে মার্ক ডিক্রিজ হবে। স্কিনটা হবে কোল্ড, কামি অ্যান্ড পেল স্কিন হবে। ঠিক আছে, আর হচ্ছে কি ব্রিদিংটা হবে র্যাপিড, র্যাপিড ব্রিদিং হবে। সিভিয়ারলি ডিক্রিজড বডি টেম্পারেচার, আগে আমরা বলেছিলাম স্লাইটলি ডিক্রিজ বডি টেম্পারেচার, বাট এখানে থাকবে বডি টেম্পারেচারটা স্লাইড মানে হেভিলি ডিক্রিজ থাকবে। অ্যান্ড পেশেন্ট শুড বি কনফিউশন, ইনকোহারেন্ট, স্লার্ড স্পিচ, পসিবলি আনকনশাসনেস, এবং পেশেন্টটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে হি রিমেন্স ইন আনকনশাস স্টেট। তারপরে দেখো এখানে যদি এই পেশেন্টকে তুমি আরেকটু পরীক্ষা করতে যাও, ডিপ্রেসড অর অ্যাবসেস জার্কস, একটা পেশেন্ট কনশাস আর আনকনশাস এটা ডিটেক্ট করার জন্য আমরা রিফ্লেক্স এবং জার্কসগুলো দেখি, যেটা রিফ্লেক্স অ্যান্ড জার্ক কোথায় কোথায় দেখতে হয় সেটা ইউ হ্যাভ গট দি আইডিয়া। ওকে, তো এখানে আমরা কি পাবো, যে ডিপ্রেসড অর অ্যাবসেন্ট রিফ্লেক্সেস, তোমার যতগুলো রিফ্লেক্স আছে সেগুলো মানে ডিপ্রেসড অথবা অ্যাবসেন্ট থাকবে। তারপরে ডিক্রিজড ব্লাড প্রেশার উইথ ডায়াস্টোলিক প্রেশার রিচিং আপ টু 0। অনেক সময় শুনবা রুগীরা বা রুগীর লোকজন বলে যে আমার কোনো প্রেশার নেই, প্রেশার একদম ফল করে গেছে, ডায়াস্টোলিক প্রেশার মে রিমেইন 0। ঠিক আছে, আর কি আসছে, পিপুলটা কি হবে, ডাইলেটেড অ্যান্ড স্লাগিশ রেসপন্ড টু লাইট। আর কি হবে, রেসপিরেশনটা স্লো, শ্যালো, ইররেগুলার রেসপিরেশন, অর্থাৎ রেসপিরেশনটা কোনো রকমে চলছে। তাহলে এই স্টেজে যদি আমরা পেশেন্টকে পাই, তাহলে এই যে শকের এই স্টেজটাকে আমরা ধরে নেব যে ইট ইজ ইররিভার্সিবল, পেশেন্টকে আর আমরা ব্যাক করাতে পারছি না। ঠিক আছে, তাহলে আমরা কী কী জিনিসগুলো পেলাম এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। পেশেন্টকে দেখতে কেমন থাকবে, পেশেন্টের হাউ পালস, ব্লাড প্রেশার কেমন থাকবে, স্কিন স্ট্যাটাসটা কেমন থাকবে, রেসপিরেশনের প্যাটার্নটা কেমন থাকবে, রিফ্লেক্সেসগুলো কেমন থাকবে, এগুলো দিয়ে তুমি অ্যাসেস করতে পারছো যে আওয়ার পেশেন্ট রিমেইনস ইন ডিকম্পেনসেটেড স্টেজ অফ শক। এই স্টেজেও যদি তুমি ইমার্জেন্সি কেয়ার করতে না পারো, পেশেন্টকে যদি এক্সটেন্সিভ অথবা ভিগোরিয়াস থেরাপি দিয়েও পেশেন্টকে যদি তুমি না দিতে পারো, দেন হোয়াট উইল হ্যাপেন, ইরিভার্সিবল শক অ্যান্ড পেশেন্ট গো টু কি হেঁটে চলে আসবে আমাদের মতো, নো, হি অর শি উইল বি ডেড। ঠিক আছে, তাহলে শকটা দেখো যখন আর্লি স্টেজে থাকছে, যে সিমটমগুলো প্রডিউস করছে আমরা যদি সেটা ডিটেক্ট করতে পারি, ইয়েস দিস সিমটমস ইন্ডিকেটস পেশেন্ট ইজ ইন আর্লি শক অর কম্পেনসেটরি স্টেজ অফ শক, দেন ইফ উই টেক দ্য মেজার্স ফর কম্পেনসেশন, দেন পেশেন্ট উই ক্যান সেভ দি পেশেন্ট। বাট ইফ শকের এই আবার দেখো যদি শক আরও সিভিয়ার ফর্মে চলে যায়, সেই সিমটমগুলো আমরা বুঝলাম, জানলাম যে দিজ আর দি সিমটমস which when exist we will call it is a stage of decompensated shock, and at this stage if we further fail to manage, then patient will go to irreversible stage of shock and ultimately death. এত কিছু আমরা জানলাম যে what is shock, what are the types of shock, আমরা কিভাবে প্যাথোফিজিওলজি হচ্ছে সেটা জেনেছি, and also we know that what are the types of shock,
কিছু জানার পরেও নেক্সট what we have to do, we must have to manage the shock. Okay, that is the management. Regarding the management of shock, here is some picture. One patient from left side, one patient have got some bleeding inside the oral cavity. Next patient have got extensive burn, and on the another picture there is a mass casualty where there is a work volunteers which are trying to save the or sort out the patients which are critically ill. Now, before going to management, we have to know something, that is monitoring. একটা পেশেন্টকে তুমি শকের ম্যানেজমেন্ট দিবা, বাট সেই ম্যানেজমেন্টটা if the management become whether it is effective or not, it should have to be assessed by some monitoring processes. And what are those? First thing, we monitor the shock by measuring the blood pressure, heart rate, respiratory rate, urine output, blood is CBC count, total complete blood count, pulse oximetry, ECG, and further investigations if needed, ultrasonography, CT and X-ray. তাহলে আমরা আগে দেখেছি যে কম্পেনসেটেড অ্যান্ড ডিকম্পেনসেটেড স্টেজ অফ শকের ভিতরে ব্লাড প্রেশার, পালস রেট, oxygen saturation is an important indicator. So if we can measure the blood pressure of a patient, it will give us a clue that whether our patient is getting improvement. We are now talking regarding the management. Okay, একটা পেশেন্ট এসেছে, শক নিয়ে এসেছে, আমরা তাকে ম্যানেজমেন্ট, we have started the management, and how far the patient is progressing, that should be evaluated by measuring the blood pressure. Whether blood pressure is nearly going to the normal level, then we can assume that our management is in right way. Instead of giving the measures, if the blood pressure remains low, what should be the inference? No, it is not, management is not inadequate. Okay, resuscitation is inadequate. At the same time, patient, if there is no improvement of the heart rate, if there is no improvement of the respiratory rate, and if the patient has no urine to pass, that what is indicated? If patient have no urine to pass, what is the inference? You are giving a management protocol of a patient of having shock, but at times when you try to measure the urine output, you see that there is no urine in the bladder, or there is no urine production. What is the inference? Yes? Yes, management protocol is not adequate, because blood volume, if you can restore the blood volume, and if the kidney is functioning, then obviously there should be urine in the bladder. Okay, and if urine in the bladder, then it is an important indicator that your patient is progressing, that is the hypovolemia have been corrected. Until and unless the hypovolemia have been corrected, there should be no urine. Okay, তারপরে আসছে কি, ব্লাডের ভিতরে সিবিসি, কমপ্লিট ব্লাডের ভিতরে যদি আমরা কমপ্লিট ব্লাডটাকে কাউন্ট করি, সেখানে আমাদের অনেক কিছু ইনফারেন্স আছে। ব্লাড গ্যাস আমাদের অ্যানালাইসিস করার ব্যাপার আছে, কারণ আমরা জানি যদি শক হয় তাহলে কি আসে, সেখানে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, তাই তো? শকে আসে তোমার ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, তাহলে সেটা কারেকশান হচ্ছে কি না, না হলে তো আমাদের শকটাকে সিমটমটা ইমপ্রুভ করবে না, তাহলে সেটা তোমাকে দেখতে হবে। পালস অক্সিমেট্রি দিয়ে দেখতে হবে কি, পালস অক্সিমেট্রি দিয়ে আমরা স্যাচুরেশান, অক্সিজেন স্যাচুরেশান, দ্যাট ইজ ব্লাডের ভিতরে আমরা অক্সিজেন স্যাচুরেশনটা কেমন পাচ্ছি, whether it is adequate or not, it is an inference for progress. আর আছে ইসিজি, ইসিজির ভিতরে আমরা কি দেখব, ইসিজিতে যদি আমরা দেখি যে হার্টের ভিতরে যদি অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই থেকে থাকে,
হার্ট যদি এডিকুয়েটলি অক্সিজেন পেয়ে থাকে তাহলে হার্ট উইল বি রানিং নর্মালি, আদারওয়াইজ দেয়ার শুড বি সাম abnormality, cardiac arrhythmia or others abnormality should be there which could be detected by ECG. আর এর বাইরে আরও কিছু জিনিস আছে, সে ধরো ইউ হ্যাভ গট এ পেশেন্ট হ্যাভিং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, শক ফলোয়িং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে দেয়ার মে বি মাল্টিপল ট্রমা, পলিট্রমার পেশেন্ট এগুলো। তুমি হয়তো একটা দেখলে যে লিম্বে একটা ব্লিডিং হচ্ছে সাইড আছে, ইউ হ্যাভ ম্যানেজড ইট অ্যান্ড ইউ হ্যাভ গিভেন দি ম্যানেজমেন্ট প্রোটোকল ফর শক, দ্যাট ইজ দ্য হাইপোভলিমিক শকের একটা প্রোটোকল তুমি দিয়েছো, বাট ইউ ডিড নট নো দ্যাট দেয়ার মে বি এ ট্রমেটিক ইঞ্জুরি ইন দি অ্যাবডোমেন হোয়ার দেয়ার ইজ ম্যাসিভ bleeding inside the peritoneal cavity because it is not visible from outside. So if you want to follow this, if you want to measure whether there is any hollow viscous rupture or there is any intra-abdominal bleeding, then you can get help from the ultrasonography. If ultrasonography fails, you may take the help of the CT scan. Okay. If you found that there is no internal bleeding, so you are sure that we are managing the patient and definitely patient will respond. At the same time, X-ray, how it can help? X-ray কিভাবে আমাদেরকে শকটা ইমপ্রুভ করছে কিনা বা এটা আমাদেরকে শক ম্যানেজমেন্টে হেল্প করবে কিভাবে? সে পেশেন্টের পলিট্রমা পেশেন্ট, হি or she may got injury in the chest also. There may be fractured rib, there may be huge collection of blood in the pleural cavity. So it should be detected by means of chest X-ray. If you found on X-ray, if you found that there is a hemothorax or pneumothorax, you should to manage it accordingly. Until and unless you fail to manage the hemothorax or pneumothorax, shock will not be compensated. Okay. At the same time, if traumatic injury make a rupture in the hollow viscus in the abdomen, if you perform a plain X-ray abdomen, you may find a fluid and gas shadow in the plain X-ray of the abdomen, and it will give an indication to you that there is some rupture in the hollow viscus also. And if there is rupture in hollow viscus, tremendous fluid from the intestine get outside the intestine and inside the accumulate in the peritoneal cavity. So if you fail to manage this consequence, then the management of shock should not be adequate. So তাহলে এই জিনিসগুলো আমাদেরকে ম্যানেজমেন্ট প্রোটোকলটাকে আমাদেরকে গাইড করবে, দিস আর দি থিংস।